হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার, তো কেমন আছো তোমরা? আই হোপ টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কি হতে চলেছে। তো চলো শুরু করি। আজকে আমরা দেখব মাধ্যমিকের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় থেকে ছোট বা এমসিকিউ আমরা দেখব, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন। উত্তর হচ্ছে সিভি রমন। পঞ্চম প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপানো হয় 1778 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন কি আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিল প্রমথনাথ বসু। 9 নম্বর প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। 11 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। দেখো, আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে নাও, না হলে স্ক্রিনশট মেরে নাও। এই প্রশ্নগুলো তোমরা পড়বে, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। মাধ্যমিকে পঞ্চম অধ্যায় থেকে এই 62খানা প্রশ্ন যদি তোমরা পড়ে ফেলতে পারো, ভাই আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মাধ্যমিকে এই 62খানা প্রশ্নের থেকেই তোমাদের কমন আসবে। অন্য কোনো এক্সট্রা করে তোমাদের পড়তে হবে না। এই 62খানা প্রশ্ন পড়ো, মাধ্যমিকে তোমাদের কমন আসবেই। 100% গ্যারান্টি, 200% গ্যারান্টি তোমাদের কমন আসবে। একবার বিশ্বাস করে দেখো, সেকেন্ড সামেটিভে দেখো, তোমাদের সব কমন আসবে এখান থেকে। 100% গ্যারান্টি, 100% ভাই। তোমরা যদি এই পিডিএফটা চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে মেসেজ করো, 8240756426। এই নাম্বারটিতে মেসেজ করো। ডেসক্রিপশন বক্সে আমি এই নাম্বারটা দিয়ে রাখছি, তোমরা কাইন্ডলি মেসেজ করো। তোমরা এই পিডিএফটা নিয়ে নাও এবং পড়ো, দেখো তোমাদের কমন আসবেই।